তো বন্ধু বলো তোমার কি তোমার কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে এটা হচ্ছে থাইল্যান্ডে আমার প্রথম ট্যুর। তো এসে আমার বেশ ভালো লাগতেছে। তো সবচেয়ে যেটা ভালো লাগতেছে, আমি মনে মনে চিন্তা করতেছি যে আসলে আমাদের রিসোর্টটা কিরকম হবে, এখানকার লোকজন কিরকম হবে, তাদের সাথে কি আমরা মিশতে পারবো কিনা। আসলে এখানে আসার পরে ওই ধারণাটা টোটালি আমার চেঞ্জ হয়ে গেছে। এখানকার লোকজন, আরেকটা বন্ধু, এই যে এখানদের কেউ যদি বাইক এসে বাইক ট্যুর করে এই যে রিসোর্টে, এখানে পর্যাপ্ত পার্কিং আছে, চাইলে সবাই এখানে গাড়ি পার্ক করে রাখতে পারবেন। পার্কিং ব্যবস্থা আছে। হ্যাঁ, বলো। তো এটা আসার পরে আমার টোটালি চেঞ্জ হয়ে গেছে। হোটেলটা ঢোকার পরে আসলে আমার মনটাই ভালো হয়ে গেছে, কি বলবো। তো আপনারা যদি পিওর নেচার খোঁজেন, যে গ্রাম অঞ্চলের একটা নেচার, সেই নেচারটা এখানে পাবেন। এই যে আমার পিছে দেখেন একটা কটেজ আছে, এই কটেজটা সম্পূর্ণ কিন্তু একবার একটা বাইরের যে একটা ভিউ, তার থেকে বড় কথা নিজের মনের একটা শান্তি পাবেন। তার কারণ হচ্ছে এটা টোটালি একবারে ডিফারেন্ট একটা কালচার, ডিফারেন্ট একটা জায়গা, ডিফারেন্ট একটা মুড নিয়ে আসে হোটেলে আসার পরে। এটা দেখলেই মনটা আপনার ভালো হয়ে যাবে। সবচেয়ে ফার্স্ট অফ অল যেটা, আমরা গ্রামে যাই একটা গ্রাম্য পরিবেশ দেখার জন্য, কিছু গাছগাছালি, পশু পাখি সবকিছু মিলিয়ে দেখার জন্য। আসলে এই জায়গায় সেম ওই জিনিসটাই পাওয়া যায় যেটা আমরা খুঁজতেছি। তো আমরা হাঁটতেছি, আমাদের হোটেলের বেলকনিতে যাব। এখানে সুইমিং পুল আছে, চাইলে আপনারা দেখেন সুইমিং করতে পারবেন, সবকিছু আছে। আমরা হাঁটতেছি হাঁটতেছি আমাদের হোটেলের লবিতে যাওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। সেই যে দেখেন আমরা এখনো হাঁটতেছি, অলমোস্ট কিন্তু আমরা 6 থেকে 7 মিনিট হেঁটে আমাদের যে মেইন হোটেলের যে বেলকনি, সেদিকেই আমরা ধীরে ধীরে কিন্তু এগোচ্ছি। চলো আমরা তাহলে সুইমিং পুলটা একটু দেখাই। চলেন আমরা সুইমিং পুলটা দেখি, পারমিশন নিতে হবে কিন্তু। বেসিক্যালি আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে সেই ভিউ। আপনারা দেখলে খুবই ভালো লাগবে। এখান থেকে দূর থেকে আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে সুইমিং পুল এখানকার কিরকম। তার পাশের পরিবেশগুলো আপনারা দেখেন। আর জানো করতেছে তো। তো আমরা বিকেলে সুইমিং করব, বিকেলে আবার নেক্সট ফুটেজ গুলো নিব। তো আহ, আপাতত দেখাচ্ছি, বিকেলে যখন সুইমিং করব তখন আসলে সুইমিং এর পুরো ইয়েটা নিব। তো আমরা বেসিক্যালি এখন আহ, বাইরে যাব। বাইরে যে আমাদের এখনো সিম কেনা হয়নি, তো আমরা সিমটা কেনার জন্য যাচ্ছি। একটা বাইক নিব, বাইকটার জন্য যাচ্ছি। তো দুজন হাঁটতে হাঁটতে এখন দেখি বাইক আর সিমটা কালেক্ট করার পর তারপর আমরা বাকি দিকটা এগোবো। তো এটা হলো হোটেলের ফ্রন্ট ফেসটা, দ্য ন্যাচারাল রিসোর্ট। লেটস গো। আমরা একটা এখন 7-Eleven যাবো। 7-Eleven যে একটা সিম কালেক্ট করব, এন্ড দেন বাইক। এই যে এখানে অনেক বাইক রাখা আছে। বাইক এক্সস্টের সাউন্ড শুনে ফার্স্টে ভাবতে থাকবেন যে এক্সস্টের এমন সাউন্ড আসতেছে, মনে হচ্ছে কোনো হায়ার সিসি বাইক আসতেছে। পরে দেখবেন যাচ্ছে একটা টুকটুক। তো এগিয়ে যাচ্ছি, হাঁটতেছি ফুকেট শহরে। তো একটু প্যারাও খাচ্ছি, কারণ আমি 2টা কার্ড নিয়ে আসছি, এর মধ্যে একটা কার্ড ইউজ করতে পারছি না। সামহাও কোনোভাবে আমার ব্যাংকের সাথে হয়তোবা তাদের কোনো, জানি না। যাই হোক, কালকে থেকে ট্রাই করছি, বাট আমার কার্ডটা কাজ করছে না। ক্যাশ নিয়ে আসছি,
সেটা নিয়ে প্যারা খাচ্ছি না, বাট কার্ডে যে টাকাগুলো সেগুলো উইথড্রল করতে পারছি না। তো এটার জন্য এটিএম বুথগুলোতেও ঘুরছি, এতটুকুই প্যারা খাচ্ছি কালকে থেকে। তো চাইলে এখান থেকে বাইকও নিতে পারবেন, অনেক হায়ার সিসি বাইক, স্কুটি সবকিছু অ্যাভেলেবল আছে। তো আমরা আজকে কোথাও যাব না, বাইক নিয়ে পাতং যে সাইটটা আছে, কাটা বিচ আছে, এই সাইট গুলোতেই ঘুরবো আমি আর আমার ফ্রেন্ড। তো বাইকটা আগে কালেক্ট করি, চিন্তা নেই, সম্পূর্ণ নেটওয়ার্কের বাইরে আছি আপাতত, কারোর সাথে যোগাযোগ নাই। তো দুইটা জিনিস আগে কালেক্ট করার পর আমরা আহ, আজকে আশা করছি শুধু আহ, এই পাতং সাইডটাতেই ঘুরবো, দূরে কোথাও আজকে যাব না। কালকে আমরা বেরোবো, কোথায় কোথায় যাওয়া যায় সেটার প্ল্যান কালকে করব। জাস্ট অস্থির, অনেক রোদ বাইরে, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস চলছে, তারপরেও হাঁটতে মন চাইতেছে, গরম লাগতেছে, বাট তারপরও হাঁটতে মন চাইতেছে। তো যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন তাদের জন্য ফুড মাসাজ আছে, চাইলে এই যে এরকম দোকানগুলো থেকে ফুড মাসাজ নিতে পারেন। ফুড মাসাজটা নেওয়ার সাথে সাথে দেখবেন পাটা একদম রিল্যাক্স হয়ে গেছে, তাকে রিল্যাক্স ভাব চলে আসবে, আবার হাঁটা শুরু করে দিবেন। আসলে ফুকেটে আসার পর কেউ যদি মনে করে সে কিছু মানে গাড়ি, বাইক বা স্কুটি ছাড়া কিছু নিয়ে সে আহ, ঘুরবে, সেটা শুধু শুধু ওয়েস্ট অফ মানি। হাঁটা অ্যান্ড বাইক, বাইক স্কুটি এছাড়া আপনি ঘুরে কিছু দেখতে পারবেন না। তো থাইল্যান্ড ফুকেটে আসলে অবশ্যই আপনাকে হাঁটতে হবে ভাই, হাঁটতে না পারলে কিন্তু আইসা লাভ নেই। তো হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। এই যে অনেক টি শার্ট আছে এখানে, জুতো আছে, 100 বাদ, 100 বাদ করে জুতোগুলো, যেটাই নেন 100 বাদ। তো আমরা এখান থেকে কিছু কিনবো না, আপাতত মার্কেটের দিকে আমরা ঢুকছি না, মার্কেটের ব্যাপারটা পরে দেখবো। থাইল্যান্ডে আসবো মার্কেট করবো না, এটা আসলে হয় না। আমি আসলে মার্কেট করাটা এত পছন্দ করি না, বাট ব্যাংককে আপনাদেরকে দেখাবো, ব্যাংককে গেলে মার্কেট করতে মন চাইবেই আপনার, স্বাভাবিক। দেখলেন কি এক্সস্ট, বাইক গুলোতে এরকম এক্সস্ট। দেখেন রাস্তার পাশ দিয়ে কি একটা ভিউ, রাস্তায় হেঁটে যাচ্ছেন, পাশে এই পাহাড়, হ্যাঁ দুষ্টু। আমার বন্ধু যেটা বলতেছিল উইড, যারা উইড পছন্দ করেন থাইল্যান্ড তাদের জন্য স্বর্গরাজ্য। তো উইটে, উইড তো এখানে বৈধ,
তো আমাদের দেশে মানে উইড অবৈধ। তো যারা উইড পছন্দ করেন তাদের জন্য ব্যবস্থা নিয়ে বসে আছে, আসবেন বসবেন, একদম উইড মেরে দিয়ে চলে যাবেন। এটাতে কোনো বাধা নাই, দিয়ে কিচ্ছু নাই। আসবেন, লেটস এনজয়। তো অনেক রাস্তা দেখিয়ে ফেলতেছি, চলো ডিরেক্ট 7-Eleven গিয়ে দেখাচ্ছে।